যদি থাকে তার কারণে আবার গুনাহগারকেও আল্লাহ পার করতে পারে। তবে দুটোরই পাওয়ার আছে। একটা ঈমান আমল সঠিক জানার পরে চলবে, আল্লাহকে সন্তুষ্ট করে, এর যেমন পাওয়ার আছে, একটা বড় ধরনের গুনাহ এরও একটা পাওয়ার আছে। যদি এর পাওয়ার না থাকতো তাহলে জাহান্নামটা কেন বানানো হয়েছে? যদি ঈমান আমলের পাওয়ার না থাকতো তাহলে 10 জন বড় ঈমান যাররা পরিমাণ নিয়ে গেলে জান্নাত কেন দেওয়া হবে? তাহলে দুটোরই পাওয়ার আছে, কিন্তু উভয়কে লুকিয়ে দেওয়া হয়েছে। কার জান্নাত কার জাহান্নাম কোন রাস্তায় আছে এই রাস্তাটা বলা আছে, বলে দেওয়া হয়েছে, কিন্তু কার ভাগ্যে কি আছে এটা লুকিয়ে রাখা হয়েছে। লুকিয়ে রাখার রহস্য একটাই মাত্র, যাতে করে বান্দা আল্লাহর দিকে ঘুরে আসে, যাতে করে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো ধারণা নিয়ে ভালো রাস্তায় চলে আসে, ভালো কাজটা করতে শুরু করে দেয়। না জানি আমার জান্নাতও তো থাকতে পারে, আজ আমি নামাজ শুরু করে দেই। না জানি আমার জান্নাতও থাকতে পারে, আমি হজ জাকাত ফরজ হয়েছে আদায় করতে শুরু করে দেই। বলার উদ্দেশ্য প্রথম যে বিষয়টা তুলে ধরেছি সেটা হলো হারাম খাওয়া থেকে আমাকে বাঁচতে হবে। আমি গার্জেন যদি বাঁচতে পারি, আমার স্ত্রী বাঁচতে পারবে। আমার স্ত্রী যদি বাঁচতে পারে, এখান থেকে যে সংসারের সংখ্যা জন্ম নিবে, যে সদস্য তৈরি হয়, বাচ্চা কাচ্চা, এরাও মানে হারাম থেকে বাঁচতে পারবে। অল ফ্যামিলি বেঁচে গেল। এই বেঁচে যাওয়ার কথাটাই বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম